আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিয়াদের অন্যতম শহর বাতা। হ্যাঁ, সেখানে এইটা হলো বেসিক্যালি টোটালি একটা মোবাইল মার্কেট। এখানে এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, তো ওনার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে আসলে ওনারা কি। আপনার নামটা কি? সালাম আলাইকুম, আমার নাম ফখরুল ইসলাম। তো আপনার দেশ কবে আসছেন এখানে, মানে কত বছর ধরে এই ব্যবসাটা করতেছেন? আমি 2017-তে আসছি, এরপর কাজ শিখছি, শেখার পর এরপর 18-র লাস্টে 19-এর দিকে শুরু করছি একটা ব্যবসা। তো এখানে মানে মোবাইল ব্যবসাটা কেমন? বা হ্যাঁ, মোবাইল ব্যবসাটা আছে, আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি। আগে একটু ভালো ছিল আর কি। আচ্ছা। এখন বিশেষ করে আসলে বেশিরভাগ প্রবাসীরা এখন যে সমস্যাটা, কাজ না থাকার কারণে মানুষ কিনতে পারতেছে না, মানে ব্যয় করবো ওই টাকাটা তো মানুষ হচ্ছে না, এই জন্য আচ্ছা। আর একটু ডাউন যাচ্ছে, এমনি আলহামদুলিল্লাহ। আর আমাদের বাংলাদেশের মানে এখানে কোনো ডিমান্ড আছে কিনা, বাংলাদেশের কোনো মানে সামগ্রী এখানে ব্যবসা করা যায় কিনা বা এরকম কিছু? বাংলাদেশি সামগ্রী এখানে মোবাইল লাইনের মধ্যে এত বেশি নাই, কিন্তু কাপড় যেটা আছে, জি, কাপড় পোশাক খাতে আবার বাংলাদেশের থেকে যারা কাপড় ইয়ে করে ওইখানে আবার ভালো একটা চাহিদা আছে বাংলাদেশের পোশাকের সৌদি আরবের বাজারে। তো এটা তো এখানে তো প্রায় বাংলাদেশিদের অধিকাংশ আমরা লক্ষ্য করতেছি। হ্যাঁ, এখানে এরিয়াটা মূলত বাংলাদেশি, বেশিরভাগ বাংলাদেশি এরিয়া, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মিক্স আছে। এই মার্কেটটা মূলত মানে বাংলাদেশি বেশিরভাগ। আর এই যে এখানে আমাদের বাংলাদেশ সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা পাইলাম আমরা, বিশেষ করে এই রিয়াদে। জি, এই প্রসঙ্গে আপনাদের তো ব্যবসায় মূলত একটা নেতিবাচক প্রভাব পড়ে যে এটা বাংলাদেশি মার্কেট দোকান বা এটা এরকম কোনো প্রভাবটা কি পড়ে কিনা এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে? আসলে কি বলবো, এখানে বেশিরভাগ আমরা বাংলাদেশে থেকে যারা আসি, বেশিরভাগ মানে সমস্যা হচ্ছে আমরা অভিজ্ঞতা ছাড়া আসছি এই দেশে। তো অভিজ্ঞতা ছাড়া আসার কারণে দেখা গেছে আমরা কোথাও কাজ পাই না, ঠিকভাবে কাজ না পেলে দেখা গেছে মানুষ আস্তে আস্তে অপরাধ চক্রের মধ্যে, যখন তার কাছে পয়সা না থাকে তখন অপরাধ চক্রের মধ্যে জড়িয়ে যায়। যেমন বিশেষ করে এখন যে সমস্যাটা হচ্ছে ইদানিং এখানে বাতাইরিয়ার মধ্যে মানুষ আসতে খুব ভয় পাচ্ছে। কারণ হচ্ছে অপহরণ, যে একটা মানুষ মানে খুব ভয়ের মধ্যে, এটা অন্য কেউ করতেছে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশিকে অপহরণ করতেছি। অপহরণ করে মুক্তিপণ, দেশে ফোন দিয়ে মানে মুক্তিপণ এগুলা চাচ্ছে, মানে খুব আমাদের জন্য এটা খুব মানে বিব্রতকর এবং খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেমন রাস্তাঘাটে এখন মানুষ চলাফেরা করতে খুব ভয়ের মধ্যে থাকে, কখন কি হয়ে যায়। এই জন্য এখন মানুষ এরিয়া আসতে মানে খুব ভয় পায়। কিন্তু আশা করি যে সরকার যদি এই বিষয়ে, যদি সরকার এবং কি এমবাসি, দূতাবাস যদি এই বিষয়ে ভালো একটা পদক্ষেপ নেয়, তাহলে দেখা গেছে যে এই বিষয়ে আরও একটু মানুষ সচেতন হবে এবং কি অপরাধ কমে যাবে ইনশাল্লাহ।